আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব প্যারিস মুরগি, প্যারিস চিকেন। এই যে দেখুন, এগুলো যে থাই পিসগুলো অনেক বড় আর মুরগিটাও অনেক বেশি বড় সাইজের ছিল। তো ফুপু রান্না করেছিল। এই মুরগিটা হচ্ছে অত টেস্ট না, মানে সবাই বলে যে অনেক টেস্ট, গরুর মাংসের মতো। হ্যাঁ, টেস্ট আছে, কিন্তু মানে অতটা টেস্টি না। ফার্মের মুরগি এর থেকে তার চেয়ে ভালো খেতে। তো আজকে ভাবলাম যে এটা ম্যারিনেট করে তারপর রান্না করব। তো দেখতে থাকুন আমরা কি কি মশলা দিচ্ছি এটাতে। চিকেনটাতে আমি সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, 1.5 চামচের মতো দিলাম, পরিমাণ মতো আপনারা দিবেন। সো এখন আমি দিচ্ছি তেজপাতা 3-4টার মতো, আর দালচিনি দিয়ে নিচ্ছি 4টা। আর এখন দিব হচ্ছে পেঁয়াজ বাটা পরিমাণ মতো, তারপর দিব আদা রসুন বাটা পরিমাণ মতো, আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব বেশি করে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো, আর মরিচের গুঁড়া দিব এখন। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিবেন মরিচের গুঁড়াটা। গরম মশলার গুঁড়া, তারপর দিব হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচের মতো, একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিব। ভালো করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মাংসের সব কোনায় কোনায় পৌঁছে যায় মশলাগুলো। আমরা এখন মুরগিটা 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব, যেহেতু বড় মুরগি, তো ম্যারিনেট হতে একটু টাইম লাগবে। তো আমি এখন ঢেকে রেখে দিব। 20 মিনিট পর আবার দেখা হচ্ছে। আমাদের মুরগিটা ম্যারিনেট হয়ে গিয়েছে। তো এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ দিব, পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা এটাতে ঢেলে দিব। আমাদের পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখন আমরা ম্যারিনেট করা চিকেনগুলো এটাতে দিয়ে দিব। আর আমরা যখন চিকেন কিনি তখন তো সব চিকেন তো আর খাওয়া হয় না, তো ফ্রিজে রেখে দেওয়া হয়। অনেকেই ফ্রিজে রাখে, সবাই রাখে, আমরাও রাখি। তো টাটকা মুরগিটা খাওয়ার টেস্ট আলাদা, আর ফ্রিজ থেকে রান্না করা আরেকটা, ওটার টেস্টই আলাদা। তো আপনারা যখন ফ্রিজ থেকে বের করে রান্না করবেন, তো অনেকে ভেজে রান্না করে, অনেকে আবার নর্মালি রান্না করে। তো আপনারা চাইলে এভাবে রান্না করে দেখবেন, টেস্টটা আরও দ্বিগুণ বাড়বে। এভাবে খেয়ে দেখবেন এভাবে রান্না করে। এটা আমরা আধা ঘন্টার মতো কষিয়ে নিব। তো নেওয়ার পর আবার কি কি দিব, তারপর কি কি দিব আপনারা দেখবেন। তখন আমরা কষিয়ে নিয়েছি মুরগিটা। এখন এটাতে আমরা দুধ দিব, পুরো পানি টানি দিয়ে নেই। তখন আমি কষায় নিচ্ছি খালি। আর 20 মিনিটের মতো চিকেনটা আমরা রান্না করে নিব, তারপর আমাদের চিকেন হয়ে যাবে।
গেছে। এখন আমি একটু ঘি দিয়ে দেবো। দেখুন এভাবে আপনারাও ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। যেহেতু বয়েলের মুরগি এটা, এগুলো এরকমভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আপনারা খেতে খাওয়াতে কোনো সমস্যা হবে না। ভুনা ভুনা করে পোলাও ভাত সব কিছু লেগে খাওয়া যাবে। রুটি। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটা কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো, দেখুন এই যে আমি এই যে খেয়ে দেখতেছি, রান্নাটা নিয়েছি, অনেক ভালো হয়েছে, টেস্ট করতেছি, অনেক সুস্বাদু হয়েছে। আমার মতো আপনারাও এভাবে করবেন, দেখবেন খেয়ে অনেক মজা পাবেন। রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন, অনেক মজা হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।